১ কাপ আটা দিয়ে আজ দারুণ একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। আটা বা সবজি খেতে কেউ ভালোবাসে না, তবে সেই একই উপকরণ দিয়ে এই মুখরোচক রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর ছোটরা তো সবজি খেতে একেবারেই পছন্দ করেন না, তাই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন, তারাও কিন্তু খুব ভালো করেই খেয়ে নেবে। খেতে এতটাই ভালো হয়। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 200 গ্রামের মতন আটা আছে, আমি মেজারিং কাপ মেপেই নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ লবণ। আর অল্প করে একটু জোয়ান নিয়ে নেব। জোয়ানগুলোকে হাতে এইভাবে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে লবণ আর জোয়ানটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু লবণ খুব বেশি না, একেবারে সামান্যই দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, এইভাবেই মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি, ডোটা ঠিক সেইভাবেই রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। আর একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ডোটা রেডি হবে। দেখবেন কিছুক্ষণ পরে এরকমই মিক্সিং বোল থেকে একেবারেই আলাদা হয়ে যাচ্ছে ডোটা। এখন ডোটার থেকে দুটো লেচি করে নেব। এখানে আমি ঠিক এরকমই বড় বড় সাইজের দুটো লেচি করে নিলাম। লেচি দুটোকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটা কাঁচা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, একটা গাজর নিয়েছি। প্রথমে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। খোসা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই গাজরটাকেই প্রথমে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি, তবে সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বা কম বেশি করবেন। আমি এখানে গাজর, আলু, ধনেপাতা এইসব দেবো, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। সমস্ত গাজরটাকেই গ্রেট করে নিয়েছিলাম, এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি আলু নিয়েছি, আলুটাকে ঠিক একইভাবে গ্রেট করে নিতে হবে। আর আমি এরকমই একটা ছোট্ট গ্রেটার নিয়েছি, তাহলে সরু সরু হয়ে গ্রেট হবে, এতে রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেডি করা যায়। এত সহজে রেডি করে নিতে পারবেন, আর দেখতে একেবারেই অন্যরকম হবে। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আলুটাকেও একইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, তবে গাজরটাকে যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম তাই ধুতে হলো না, কিন্তু আলু গ্রেট করার পরেও ধুতে হবে। তার জন্য মিক্সিং বলে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে রেখেছিলাম, গ্রেট করা সমস্ত আলুটা দিয়ে দিলাম। খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। আর এইভাবে ধুয়ে নিলে আলুর মধ্যে কোনো রকম লালচে ভাব থাকবে না। খুব ভালো করে 3-4 বার ধুয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। গ্রেট করা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আপনারা দেখুন একেবারে পরিষ্কার। এখন এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আপনাদের বাড়িতে বাঁধাকপি থাকলে সেও দিতে পারেন, যে কোনো সবজি আপনারা দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। রান্নাটা আমি নিরামিষেই বানানো দেখাচ্ছি, আপনারা চাইলে কুচনো পেঁয়াজ দিতে পারেন, তবে আমি নিরামিষেই বানানো দেখাচ্ছি। অল্প করে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নিলে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এখন এইভাবে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে গ্রেট করা আলু, গাজর সমস্ত কিছু একটু নরম হয়ে যাবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ছোট্ট একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু আটা দিলাম। 3 চামচের মতন আমি আটা দিয়েছি। অল্প করে একটু লবণ দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো অল্প করে একটু কুচনো ধনেপাতা। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। এইভাবে ব্যাটারটা রেডি করে নিলে তাহলে যে আমি পুরটা দেবো সেটা বাইরে বেরিয়ে আসবে না, আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আটার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর আপনারা দেখুন ঘনত্বটা ঠিক এরকমই থাকবে।
এবার আগে থেকে যে আমি দুটো লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, আর বড় বড় করেই লেচিগুলো কেটে রেখেছিলাম। একটা লেচিকে নিয়ে এইভাবে একটু গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, আর অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে। তারপরে আর কি রুটির মতন করে বেলে নিতে হবে। এই যে রেসিপিটা বানানো দেখাচ্ছি, এটা খাওয়ার পরে চপ সিঙ্গারা খেতে যেমন মন চাইবে না, মোমো খেতেও মন চাইবে না, খেতে এতটাই ভালো হয়। অল্প করে আটা ছড়িয়ে তারপরে কিন্তু এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে। এইভাবে সাইড বরাবর রুটিটাকে বেলতে থাকবেন, তারপরেই দেখবেন রুটিটা কিভাবে গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে। ঠিক এইভাবে আমি একটা পাতলা বড় রুটির মতন করে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেললে কি হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে, ভেতরে কাঁচাও থাকবে না, আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে এরকম একটা বড় একটা রুটির মতন করে বেলে নিয়েছিলাম। এখন এর মধ্যে পুর দিতে হবে। আলু, যে গাজরের পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই কাঁচা আলু আর গাজরের পুরটা দিতে হবে। তার জন্য এইভাবে কিছুটা করে নিতে হবে, হাতে প্রেস করে জলটা ঝরিয়ে নিতে হবে, এক্সট্রা জল যাতে একেবারেই না থাকে। আর আপনারা দেখুন আলু ও গাজরগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। যতটা আমি পুর বানিয়েছিলাম তার থেকে আমি হাফ পুর এইভাবে হাতে প্রেস করে নিলাম, আর রুটির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে, রুটিটা চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। একবার বাড়িতে বানালে রোজ রোজ বানাতে মন চাইবে। ঠিক এইভাবে সমস্তটা খুব ভালো করে রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ফোল্ড করতে হবে, একটা সাইড বরাবর এইভাবে ফোল্ড করতে হবে, আর হাত দিয়ে একটু একটু প্রেস করে করে আটকে দিতে হবে, যাতে পুরটা খুব ভালো করে আটকে যায় রুটির সঙ্গে। তাহলেই কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন রুটিটার শেষ প্রান্তে অল্প করে জল এইভাবে ব্রাশ করে দিতে হবে, যাতে ভালো করে আটকে যায়, খুলে না যায়। ঠিক এইভাবে ভালো করে আটকে দিলাম, আর সাইডগুলোকে এইভাবে বন্ধ করে দিতে হবে। এখন এরকম একটা রোল রেডি করে নিলাম, আর একটা রোল ঠিক একইভাবে রেডি করে নিতে হবে, মানে আরেকটা যে লেচি রেডি করে রেখেছিলাম সেটাকেও ঠিক একইভাবে রেডি করে নিতে হবে। প্লেটের মধ্যে আমি দুটো রোল এক সাইডে রেখে দিলাম, আর ওইদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আমি আগে থেকেই গরম করতে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম, ফ্লেমটা হাইতে করে দিলাম, আর এরকমই একটা ছিদ্রযুক্ত পাত্র কড়াইয়ের উপরে রেখে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ তেল নিতে হবে, তেল ভালো করে ছড়িয়ে দিতে হবে, আর ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। জলের ভাপে প্রথমে 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে আটার যে রোলটা বানিয়েছি সেটা আটকে না যায়। ঠিক এইভাবে ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে রেখে দিতে হবে। আর সাইডগুলো যেহেতু একটু অনেকটা উঁচুতে উঠে গেছে, তাই আমি এইভাবে একটু ভালো করে ফোল্ড করে দিলাম, ঠিক এইভাবে একটু মুড়িয়ে দিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবেই রেখে দিতে হবে। 5 মিনিটের একটুও বেশি সময় না, একেবারে ঘড়ি বা ফোন যে কিছু একটা দেখে 5 মিনিটই রেখে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা যে কোনো চপিং বোর্ড বা কিচেন স্ল্যাবের ওপরে নামিয়ে নিতে হবে। আর গরম অবস্থায় থাকতেও আমি এইভাবে কেটে নিচ্ছি। তবে যদি আপনাদের মনে হয় খুব বেশি গরম, তাহলে হালকা ঠান্ডা করে তারপরেই কাটবেন। তবে আমি এখানে গরম অবস্থায় এরকমই মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে রোলের মতন করে কেটে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে 100 গুণ বেশি ভালো হয়। 100 গুণ বললেও কম হবে, 1000 গুণ ভালো হয়। এইভাবে সমস্তগুলো রোলগুলো রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল গরম করে নিয়েছি। একটা করে টুকরো ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে, যেই ব্যাটারটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। সেই ব্যাটারের মধ্যে একটা করে টুকরো দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে। তারপরে অতিরিক্ত মিশ্রণটা ফেলে দিয়ে এইভাবে একটা করে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। আর এইভাবে ব্যাটারের মধ্যে অল্প করে কোট করে দিলে তাহলে কি হবে, ভেতরে যে পুর বাইরে বেরিয়ে আসবে না, আর ওপরটাও অনেক বেশি মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। সমস্তগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3-4টে করেও ভাজতে পারেন, তবে আমি এখানে 8টাই একসঙ্গে ভেজে নেব। যেহেতু আমি কড়াইতে ভাজছি আর একটু বেশি করে তেল দিয়েছি, তাই সমস্তগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে তেল দিয়ে এপিড ওপিড হালকা করে ভেজে নিতে পারেন। যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, ঠিক ভেজ মোমোর মতনই খেতে লাগবে সেদ্ধ অবস্থায়।
আর এইভাবে হালকা করে একটু ভেজে দিলে অনেক বেশি ক্রিস্পি লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। উল্টে পাল্টে এখন বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতেই করে দিতে হবে, কারণ আগে থেকে যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 3-4 মিনিটের মধ্যেই হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপি। প্রায় 4 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর এইভাবে বাড়িতে এই মুখরোচক রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর অল্প করে একটু টমেটো কেচাপ দিয়ে খেলে অনেক বেশি খেতে ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এবার একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতে ভীষণ ভালো হয়। যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না বা ছোটরা, তাদেরকে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ময়দা তো থাকেই না, আটা দিয়ে বানানো আর সবজি দিয়ে বানানো, যা দেখতেও ভালো হয় আর খেতে তার থেকে দ্বিগুণ হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।